কৃষক আন্দোলনের চাপের মুখে পিছু উঠল মোদী সরকার। ৩ কৃষি আইন প্রত্যাহার করা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের ফের মাঠে ফেরার আবেদন জানিয়েছেন তিনি, যদিও আন্দোলনকারীদের দাবি আগে কৃষি আইন প্রত্যাহারের শিলমোহর পড়ুক সংসদে। जब तक ये पार्लियामेंट में वापसी नहीं होंगे, जब तक किसान वहीं पे ही है। দীর্ঘ ১.৫ বছরের আন্দোলন, দাঁতে দাঁত চাপা লড়াই, আন্দোলনরত কৃষকদের মৃত্যু। দিল্লি চলো, রেল রোকো, ভারত বন্ধ, শীত গ্রীষ্ম বর্ষা সহ্য করে চলতে থাকা স্বাধীনোত্তর ভারতের দীর্ঘতম কৃষক আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পিছু হটল মোদী সরকার। প্রত্যাহার করা হলো ৩ কৃষি আইন। দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী। हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। काफ़ी देर आए, थोड़े दुरुस्त आए। यही चीज़ों को यदि ये समय से ले लेते तो एक संवेदना वाली बात होती। काफ़ी सैकड़ों किसान बॉर्डरों पर शहादत को प्राप्त हो चुके हैं, लेकिन आज भी माननीय पीएम साहब का उनके प्रति कोई संवेदना नहीं, कोई एक शब्द नहीं। इस सब को क्या देखा जाए? केवल एक पॉलिटिकल एजेंडा यूपी पंजाब आपसे खिसकता दिख रहा था। কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন আন্দোলনকারী কৃষকদের খেতে ফেরার আবেদন জানিয়েছেন। কিন্তু আন্দোলনকারীদের দাবি আগে সংসদে আইন প্রত্যাহার করুক মোদী সরকার। हमें ना किसी को अक्षमा मंगवानी, ना किसी को अक्षमा देनी, ना मांगने का सवाल है। यहाँ तो भाई फाइनेंशियल मैटर है, बातचीत होनी चाहिए इस पे। उसका रूपरेखा क्या रहेगी, आगे से और मसले हैं, उस पर बातचीत कैसे होगी। आंदोलन कहाँ खत्म हो रहा है अभी? ये किसी ने कहा आंदोलन खत्म हो रहा, आंदोलन जारी रहेगा। 2020 5ই জুন সংসদে 3টি কৃষি বিল আনার কথা ঘোষণা করে মোদী সরকার। 17ই সেপ্টেম্বর সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভায় 3 কৃষি বিল পাশ হয়ে যায়। 20শে সেপ্টেম্বর রাজ্যসভার হাজলে টপকে যায় 3 কৃষি বিল। 25শে সেপ্টেম্বর নতুন কৃষি বিলের প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনের ডাক দেয় কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি। এই আবহেই 27শে সেপ্টেম্বর রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে 3টি কৃষি বিল আইনে পরিণত হয়। এর প্রতিবাদে 3রা নভেম্বর দেশ জুড়ে রেল রোকোর ডাক দেন কৃষক আন্দোলনকারীরা। 25শে নভেম্বর হয় দিল্লি চলো অভিযান। এরপর 28শে নভেম্বর দিল্লি সীমানা থেকে কৃষক আন্দোলনকারীরা সরে যাওয়ার শর্তে আলোচনার প্রস্তাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3রা ডিসেম্বর প্রথমবার কৃষি আইন নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে মোদী সরকার। 5ই ডিসেম্বর দ্বিতীয় দফার আলোচনা হয়, কিন্তু সমাধান সূত্র মেলেনি। 8ই ডিসেম্বর ভারত বন্ধের ডাক দেন কৃষক আন্দোলনকারীরা। 11ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে যায় কৃষক সংগঠনগুলি। গত 26শে জানুয়ারি কৃষকদের দিল্লি অভিযানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর লাগাতার চলতে থাকে আন্দোলন। মোট 7বার কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে সরকার, কিন্তু নিট ফল 0। দেখতে দেখতে দিল্লির সিঙ্গু সীমানা পেরিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের আঁচ। আন্দোলনের সমর্থনে এগিয়ে আসে কংগ্রেস, তৃণমূল সহ বিভিন্ন বিজেপি বিরোধী দল। मैं किसानों को बहुत अच्छी तरह जानता हूं, ये नहीं जाएंगे, पीछे नहीं हटेंगे। अंत में सरकार को ही हटना पड़ेगा। পাল্টা কৃষকদের ভুল বোঝানো হচ্ছে বলে অভিযোগ করেন নরেন্দ্র মোদী। राजनीतिक दल जिन्हें देश की जनता ने लोकतांत्रिक तरीके से नकार दिया है, वो आज कुछ किसानों को गुमराह करके जो कुछ भी कर रहे हैं, उन सबको बार बार नम्रतापूर्वक सरकार की तरफ से अनेक प्रयासों के बावजूद भी किसी ने बंधी राजनीतिक विचारधारा के कारण से ये चर्चा नहीं होने दे रहा। এরপরও অবশ্য মোদী সরকারের আবেদনে সাড়া দেননি আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত দীর্ঘ টানাপোড়েন চাপানুতোর পেরিয়ে প্রায় 1 বছর পর 3টি কৃষি আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হল মোদী সরকার। প্রধানমন্ত্রীর ঘোষণার পরে সংসদের শীতকালীন অধিবেশনে কি হয় এখন সেটাই দেখার বিষয়। এবিপি আনন্দ। অনলাইনে টিকিট শেষ, বিক্রি হচ্ছে না অফলাইনে। ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি20 ম্যাচ শুরুর আগেই টিকিট ব্ল্যাক। ইডেনের সামনে টিকিট বিক্রি হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি দামে, যদিও এই নিয়ে প্রতিক্রিয়া মেলেনি সিএবের। 1000 रुपये। कितना? 1000। कितना करके दोगे? 2000 रुपये।
দু বছর পর রবিবার ইডেনে ফিরছে ক্রিকেট। টি-20 ম্যাচে মুখোমুখি হবে ভারত নিউজিল্যান্ড। ম্যাচ নিয়ে এতটাই আগ্রহ ক্রিকেট প্রেমীদের যে সোমবার অনলাইনে 20 মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। আলাদা করে অফলাইনে টিকিট বিক্রি হচ্ছে না। করোনা আবহে 70% দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। রোহিত শর্মা, কেন উইলিয়ামসনদের দ্বৈরথ দেখার প্রত্যাশায় টিকিটের খোঁজে ইডেনের সামনে ভিড় জমাচ্ছেন অনেকেই। আর এরই সুযোগ নিয়ে সক্রিয় হয়েছে টিকিট ব্ল্যাকাররা। ইডেনের ক্লাব হাউসে ঢোকার পাশে এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল কালোবাজারির ছবি। নিজেকে সিএবি সদস্য বলে দাবি করে এক ব্যক্তি ইডেনের সামনে রীতিমতো টিকিটের দাম নিয়ে দরাদরি শুরু করলেন। एक है हम लोग देखने के लिए, हम नहीं देखेंगे निकल जाएंगे। देखिए हम लोग को बिक्री नहीं करते हैं। 2 मिलेगा। एक ही है हमारे पास, अगर ये हो मिल जाएगा, अगर होगा तो हम लोग ठीक है, यहाँ पर रुक जाए थोड़ा, हाँ? थोड़ा रुक जाए। हम है साइड में है, मेरा नंबर ले लीजिए, अगर होगा तो निकल बोलिए जाइए। नंबर। কেউ 650 টিকিট চাইছেন 1000 টাকা, কারোর রেট আরো বেশি। मेरे को 2 टिकट चाहिए, 1 टिकट मिल रहा है। कितना करके दोगे? कितना? 2000 2000। नीचे का है 2000। মেগা ম্যাচের আগে ইডেন চত্বর পুলিশে ছয়লাভ। কখনো যাচ্ছেন পুলিশ কমিশনার, কখনো প্রস্তুতি দেখতে ইডেনে হাজির বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তার মধ্যেই ইডেন চত্বরে সক্রিয় ব্ল্যাকাররা। কেউ আবার নজরদারি এড়াতে ইডেন থেকে একটু দূরে ডেকে দরাদরি করলেন। একটা দিচ্ছে 650 টিকিট 1000 টাকায়। কে দিচ্ছে? একজন দিচ্ছে, এটা তো বলা যাবে না। একটা আছে, আরেকটা লাগবে। আমার 2 টাকা লাগবে। হ্যাঁ, এক টিকিট 2000 টাকা। 2000 টাকা? তো 3 গুণ চাইছেন। একটু কম, একটা 1000 টাকা, এটা 2000 টাকা কেনা যায় দাদা? কোথা বাদ দিবে লাগবে? কোথাকার টিকিট? হ্যাঁ, কোথাকার, ওপরে না নিচে? নিচে মিডিল ক্লাস। কিন্তু ইয়ে হবে তো, ওটার নাম কি না, অরিজিনাল তো, পরে আবার ঢোকার সময় কেস করো না? ওরকম পয়সা হ্যাঁ হ্যাঁ, ওরকম ধান্দা করেন না দাদা। ইডেনের নাকের ডগায় টিকিটের কালোবাজারি চললেও এ নিয়ে কার্যত অন্ধকারে পুলিশ। ম্যাচের 2 দিন বাকি, আজকে সকালে আমাদের এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ছে যে ইডেনের বাইরে, ঠিক ইডেনের বাইরেই টিকিট ব্ল্যাক হচ্ছে। এই ব্যাপারে আপনার কি রিঅ্যাকশন? আমার ঠিক জানা নেই এই ব্যাপারটা। ক্রিকেট ম্যাচের টিকিট ব্ল্যাক নিয়ে সিএবির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আবির দত্ত, সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।